আমি মনে করি ডাকসু কেন গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব তৈরি হওয়া। ডাকসু যখন থাকবে, হলের সকল শিক্ষার্থী নেতৃত্ব বিকাশ করতে পারবে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়। তখন হলের মধ্যে কোনো ফেসিবাদী শক্তি বা ফেসিবাদী কাঠামো গজাইতে পারে না। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন পুনরায় ছাত্রছাত্রীদের মধ্যে ফিরছে আগামী 9 সেপ্টেম্বর। তো যেহেতু ডাকসু নির্বাচন বহুদিন পর ফিরছে, প্রায় 6 বছর পর ডাকসু নির্বাচন ফিরছে, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীদের মাঝে একটা আনন্দ বিরাজ করতেছে। আমি মনে করি ডাকসু কেন গুরুত্বপূর্ণ, তার কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ হলো নতুন নেতৃত্ব তৈরি হওয়া। আমরা জানি বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, এটাকে আসলে বাংলাদেশের ছায়া সংসদ বা দ্বিতীয় সংসদ হিসেবে অনেকে অভিহিত করে। অর্থাৎ এখান থেকে অনেক জাতীয় নেতৃত্ব উঠে আসে। এর চেয়ে আরো বড় গুরুত্বপূর্ণ কথা হলো, যখন ডাকসু এবং হল সংসদগুলা বলবৎ থাকে, যখন সেগুলা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়, তখন হলের মধ্যে কোনো ফেসিবাদী শক্তি বা ফেসিবাদী কাঠামো গজাইতে পারে না। অর্থাৎ আমরা যদি বলি যে ফেসিবাদকে শক্তিশালী করার জন্য ফেসিবাদের যে টুল, বিশেষ করে গণরুম, গ্যাস রুম, এগুলো হলের মধ্যে মানে গণরুম সুন্দর সুন্দর, হয়তো এটা অনেক বিভীষিকাময় অনেক কাহিনী, এই গণরুম গ্যাস রুমগুলো আসলে হলে ফেরার সুযোগ থাকে না। অর্থাৎ ডাকসু যখন থাকবে, হলের সকল শিক্ষার্থী তাদের নেতৃত্ব বিকাশ করতে পারবে এবং তাদের সকল কার্যক্রম স্মুথলি পরিচালনা করতে হবে। যেটা একটা সময় ছাত্র সংসদ না থাকলে তখন হলের মধ্যে একটা ভ্যাকেন্সি কাজ করে, বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা নেতৃত্বের একটা ভ্যাকেন্সি কাজ করে, যেখানটায় দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হলের প্রতিটি কার্যক্রমে তারা বাধা প্রদান করে এবং তারা তাদের নিজেদের মতো করে হলের প্রতিটি কার্যক্রমকে প্রভাবিত করার চেষ্টা করে। সেক্ষেত্রে একেবারে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ একদম নিউ কামার্স যারা বিশ্ববিদ্যালয়ে আসে, তারা অনেক বেশি আসলে পড়াশোনা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কার্যক্রমে তারা মোটামুটি তাদের কার্যক্রমগুলো প্রভাবিত হয়, বাধাগ্রস্ত হয়। তারা চাইলে তাদের পড়াশোনাটা ভালো মতো কন্টিনিউ করতে পারে না, এবং পারে না বলেই তারা শুধু ওই কারণে পারে না, কারণ তারা হচ্ছে গণরুম গ্যাসরুমের বলি হয়ে ওই ফেসিস্ট বা কোনো শক্তিশালী পক্ষ তাদেরকে জোরপূর্বক এই বিষয়গুলোতে অংশগ্রহণ করাতে বাধ্য করে, যার কারণে আসলে শিক্ষার্থীরা ওই কাজগুলো তার নিজেদের শিক্ষা কার্যক্রমটা ভালো মতো করতে পারে না। বিদায় এই সকল বিষয়কে তদারকি করে প্রত্যেকটা হল এবং বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ একটা বডিতে একটা ছায়া একটা সংসদ থাকা, যে সংসদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল দাবি দেওয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের কাছে তুলে ধরা, এবং পাশাপাশি সেই সকল সমস্যার সমাধানের জন্যই শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝখানে এই যে একটা ডিবেট থেকে শুরু করে সবকিছুকে একত্রিত করে ডিবেটের মাধ্যমে বা প্রস্তাবের মাধ্যমে সকল সমস্যার সমাধানের জন্য আমি মনে করি ডাকসু অনেক প্রয়োজন, ডাকসু এবং হল সংসদ প্রয়োজন। এবং এই ডাকসু এবং হল সংসদের মাধ্যমেই পুরো দেশের পরবর্তী নেতৃত্বগুলো গড়ে ওঠে। 24শে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যদিও জুলাই গণ অভ্যুত্থানের একদম শুরু থেকেই প্রতিদিন সকল প্রোগ্রাম থেকে শুরু করে একদম 5 আগস্ট পর্যন্ত বিপ্লবের সকল কার্যক্রমে অংশগ্রহণ করার পর, যখন বাংলাদেশ আমরা যেটাকে বলি পুনরায় স্বাধীন হয়, দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার পর, হলের মধ্যে আমরা দেখি একটা নেতৃত্বের সংকট তৈরি হয়, এবং সেই নেতৃত্বের সংকটের জায়গায় শুরু থেকে এগিয়ে আসার ফলে আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় নেতৃত্ব দেওয়ার জন্য আমি যোগ্য মনে করি নিজেকে। ঠিক এ কারণে যোগ্য মনে করি কারণ আমি 5 আগস্ট পরবর্তী বা তার আগে থেকে হলের বিভিন্ন কার্যক্রমে সংযুক্ত ছিলাম, যার কারণে আমি মনে করি হলের শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং হলের বিভিন্ন সমস্যা দাবি দেওয়া এবং ফেসিবাদী যে অবকাঠামোগুলোর কথা বলতেছিলাম, সেই অবকাঠামোগুলোকে ফেরত না আনার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। সেই ক্ষেত্রে তার জন্যই আমি মূলত একজন হল সংসদের প্রতিনিধি হিসেবে আসন্ন ডাকসু নির্বাচন করতে চাই। আমি আমার হল সুরজিশন হল, মাস্টারদা সুরজিশন হলের আমি একজন আবাসিক শিক্ষার্থী। আমি আমার হল থেকে গুরুত্বপূর্ণ টপ 3টি পোস্টের যে কোনো একটা পোস্টকে আমি নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে তারা তাদের আমার যোগ্যতা অনুযায়ী বা আমার বিভিন্ন কার্যক্রম অনুযায়ী তারা শিক্ষার্থীরা আমাকে আসলে পছন্দ করবেন। আমি যখন ইনশাল্লাহ প্রার্থী হিসেবে মনোনয়ন তুলবো, মনোনয়ন যখন আমি প্রকাশ করবো, মনোনয়ন প্রকাশ করার পর ইনশাল্লাহ আমি যে কোন পদে নির্বাচন করছি ইনশাল্লাহ সেটা সকলেই জানতে পারবে।
একটু বলে রাখি, আমাদের হলের মধ্যে আসলে প্রতিটা হলের মধ্যে প্রথমে যে সংকটটা ছিল, সেটা আমরা আসলে 5ই আগস্টের পরবর্তী, বিপ্লবের পরবর্তী আমরা আসলে ওই সমস্যাটা সমাধান করে ফেলেছি। যেটা ছিল যে হলের শিক্ষার্থীরা কেউ কেউ থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন মাস্টার্স উঠে গেছে, তখন কেউ সিট পাইতো না। কিন্তু আমরা সেই জিনিসটা সমাধান করে ফেলেছি, অর্থাৎ বিপ্লবের পরবর্তীতে হলের এক্সিস্টেন্স সকল শিক্ষার্থী সিট পেয়ে গেছে। এখন আমাদের হলটা অনেক পুরনো একটা হল, মাস্টারদের সূর্য আগামী বছর প্রায় 60 বছর পূর্তি পালন করতে যাবে, অর্থাৎ হলটা অনেকটা পুরনো হয়ে গেছে। হলের বিভিন্ন দেয়ালের পলেস্তারা খসে পড়তেছে, ছাদ থেকে বিভিন্ন পলেস্তারা খসে পড়তেছে, এবং হলের বিভিন্ন মানে হলটা বলতে গেলে বয়স হয়ে যাওয়ার কারণে একটু ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ যে সকল জায়গাগুলো আছে, সেই সকল জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো মেরামত করার জন্য প্রশাসনকে সহযোগিতা এবং প্রশাসনের কাছে তুলে ধরা, পাশাপাশি হলের মধ্যে আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে আসা। যেমন আজকের জীবনে আমি যদি বলতে যাই যে আইটি সেক্টরে কিন্তু আমাদের সবার কিন্তু একটু দখল থাকা দরকার, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের সকলের আইটি সাপোর্টটা লাগে। তো সেক্ষেত্রে আমাদের হলের মধ্যে ইতিমধ্যে এক্সিস্টিং একটা কম্পিউটার ল্যাব আছে। সেই কম্পিউটার ল্যাবকে আরো অনেক বেশি আধুনিকায়ন করে সেখানে কিছু বেসিক কিছু কোর্স চালু করা, যেগুলো হলের সকল শিক্ষার্থী একেবারে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে তার নিজের যে দক্ষতা, সেই দক্ষতার মধ্যে সংযুক্ত করতে পারবে। পাশাপাশি এর বাইরে আমার আরো অনেকগুলো প্ল্যান আছে হলের মধ্যে, হলের আরো বিভিন্ন বিষয় নিয়ে। যেমন দুর্যোগ, যদি হলের কোনো ধরনের দুর্যোগ হয় হঠাৎ করে, সেই দুর্যোগটা মোকাবেলা করার জন্য হলের মধ্যে ইতিমধ্যে যদি একটা পরিবেশ ক্লাব আছে, দুর্যোগের প্রস্তুতির জন্য হলের মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া। আমাদের হলটা যেহেতু এখনো পুরনো, বললাম যে এটা পাকিস্তান আমলে হওয়া হল, হলের মধ্যে অনেক সুবিধাই কিন্তু এখনো আধুনিক সুবিধা না। বিশেষ করে হলের ওয়াশরুম থেকে শুরু করে হলের বিভিন্ন স্থাপনা যেগুলো অনেক পুরাতন, সেগুলাকে আধুনিক স্থাপনায় রূপ দেয়া, এগুলো আমার কাজের মধ্যে থাকবে ইনশাল্লাহ। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আইনের মাধ্যমে চলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির আদেশ 1973, সেই আইন অনুযায়ী চলে। যেহেতু প্রায় 6 বছর পর ডাকসু ফিরছে, আমরা চাইবো এই ডাকসু নির্বাচনের পরবর্তী প্রতি বছর যেন নিয়ম করে ডাকসু নির্বাচন হয়, এবং আগামী 1 বছরে যদি আমি নির্বাচিত হই, আমি প্রশাসন, বিশেষ করে যেহেতু আমি হলেই নির্বাচন করব, হল প্রশাসনের সাথে ওই সম্পূর্ণ 1 বছর সংযুক্ত থেকে সকল কার্যক্রম, শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া, অর্থাৎ একজন শিক্ষার্থীর যে সকল সমস্যা সে ফেস করে, একদম তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার শিক্ষা জীবনে যে সকল সমস্যা ফেস করে, সকল সমস্যা যৌক্তিক সমাধান আনার জন্য প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা করার জন্য আমি সম্পূর্ণ 1 বছর আমি নিজেকে নিয়োজিত রাখবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই 1 বছর একটা নির্বাচন দেওয়ার পর এই পুনরায় যে মাঝখানে যে এই 6 বছর গ্যাপ থেকে গেছিল, সেই গ্যাপের যে অবস্থাটা ফিরে না আসে, সেই জন্য প্রশাসনেরকে যথাযথ জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করবেন। প্রশাসন যাতে পরবর্তী 1 বছরের মধ্যে যেন পরবর্তী আর একটা নির্বাচন অ্যারেঞ্জ করতে পারে বা আরেকটা নির্বাচনের ঘোষণা তারা দিতে পারে, সেটার জন্য প্রশাসনকে যথাযথ জবাবদিহিতার আওতায় আমরা আনবো, বা আমি নিজে ব্যক্তিগতভাবে সেটার জন্য অ্যাডভোকেসি করবো। শিক্ষার্থীরা দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আসলে রাজনৈতিকভাবে আমি সচেতন মনে করি। শিক্ষার্থীরা আমরা যে সকল প্রার্থী হব, বা আমি ব্যক্তিগতভাবে যখন প্রার্থী হব, তখন শিক্ষার্থীদের কাছে আমার সকল দাবি দেওয়া নিয়ে যাব। আর আমার সকল দাবি দেওয়া যদি শিক্ষার্থীদের কাছে যৌক্তিক মনে হয়, তাহলে সে তার যোগ্য প্রার্থীকেই ভোট দিবে। সেক্ষেত্রে আমার দাবি দেওয়াগুলি তাদের কাছে যৌক্তিক মনে হয়, এবং যদি মনে হয় যে আমি সেই সকল কাজগুলো বাস্তবায়ন করে হলের মধ্যে একটা সুন্দর পরিবেশ এবং হলের মধ্যে নতুন নতুন সুযোগ সুবিধা সংযুক্ত করতে পারবো, তাহলে মনে করি যে শিক্ষার্থীরা অন্যান্য প্রার্থী থেকে আমাকে এগিয়ে রাখবে। এবং এটাই আমাকে আসলে এটাই আমার প্রতিদ্বন্দ্বিতার অন্যতম প্রধান কারণ থাকবে, যে আমি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করতে চাই এবং সম্পূর্ণ শিক্ষার্থী বান্ধব হিসেবে কাজ করতে চাই, যে কারণে হয়তো শিক্ষার্থীরা আমাকে তাদের পছন্দের তালিকায় রাখবে।